বৃহস্পতিবারের মধ্যে 10 দফা দাবির বিষয়ে বিএমইটি থেকে সুস্পষ্ট নির্দেশনা চাই শ্রমবাজার রক্ষা আন্দোলনের ব্যানারে আন্দোলনকারী রিক্রুটিং এজেন্সিগুলো। এই সময়ের মধ্যে কোনো ঘোষণা না এলে বিএমইটি বন্ধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৈশ্বিক শ্রমবাজার উন্মুক্ত করা, বাতিল করা ৪৫টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স পুনর্বহাল সহ 10 দফা দাবি আদায়ে গেল 10ই নভেম্বর থেকে আন্দোলন করে আসছে জনশক্তি রপ্তানি খাত সংশ্লিষ্টরা। কিন্তু এসব দাবির বিষয়ে বিএমইটি সহ সরকারের অন্যান্য কর্তৃপক্ষ কোনো সাড়া দিচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। সোমবারও বিক্ষোভ ও মানববন্ধন করা হয় কাকরাইলের বিএমইটি ভবনের সামনে। শ্রমবাজার রক্ষা আন্দোলনের ব্যানারে বায়রা সদস্যদের ন্যায্য অধিকার আদায়ের সম্মিলিত মোর্চার নেতাদের অভিযোগ, শ্রমবাজার নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের অফিসের স্টাফদের বেতন বন্ধ থাকতেছে, কারণ আপনারা বহির্গমন ছাড়পত্র দিচ্ছেন না। আপনারা মেরুদণ্ডহীন যে ভুয়েছেন, এই ভুয়েছেনের মাধ্যমে এই ব্যবসা কুক্ষিগত করতে চাচ্ছেন। সৌদি আরব সহ যত দেশ সঠিকভাবে অনলাইনে ভিসা দিবে, আমরা অবিলম্বে সেই সকল মেম্বার দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এইখানে কোনো শর্ত আরোপ করা যাবে না। দাবি আদায়ের বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে সুস্পষ্ট বক্তব্য চান তারা। আগামী বৃহস্পতিবারের মধ্যে সুস্পষ্ট বক্তব্য দিবেন এবং লিখিত বক্তব্য চাই। আর যদি না হয় তাহলে আমরা বৃহস্পতিবারের আমাদের শ্রমবাজার রক্ষা আন্দোলনের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নেব। আপনি অনতিবিলম্বে 10 দফা আপনি মেনে নেবেন, অন্যথায় আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আন্দোলনকারীদের অভিযোগ, অসাধু এনজিও, বিদেশি স্বার্থান্বেষী লবিস্ট ও এক শ্রেণীর প্রশাসনিক ব্যক্তির বিভ্রান্তিমূলক প্রভাবের কারণে জটিলতার জালে আটকে ফেলা হয়েছে অভিবাসন খাতকে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।